গাইস এখন আর মাত্র 2 মিনিট বাকি 10টা বাজতে। তো 10টা বাজলে আমার চ্যালেঞ্জটা শুরু হয়ে যাবে। শসাটা দেখতে খুব সুস্বাদু। শসা আমি শুরু করি। লাগিয়েছিস? এখানে মাহির লইবা দেখতেছে, চিন্তা ভাবনা করতেছে যে এটা খাওয়া যায় নাকি না। কাঁচা কি সুন্দর এই বুঝতেছ না খামু না কিন্তু আম, কলা কিংবা লেবু কিছু এখন খাই নেই, সবই দেখে যাচ্ছি। আবার ঘুরে আমরা পুরো এলাকাটা ঘুরে আবার আসবো এখানে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাদার ব্লগ। আজকে অনেক দিন পরে ব্লগ নিয়ে আসলাম। রেগুলার ব্লগ দেওয়া হয় না, আমি একটু চাপের মধ্যে আছি, সামনে আবার রেজাল্ট, খুব প্যারায় আছি। এখন আমরা ব্যাটারিগুলির মোড়ে আসে পড়লাম। এখন ফুল টিমও আসে নাই, ওই যে আস্তে আস্তে সব আসছে। এখানে আছে ইকরা বল, ওই যে আট এসে পড়ছে। আমি বাইরে খাই কিছু ব্লগ স্টার্ট করছি, এখন বস খাবি, আমিও তো খাই নাই। তুই তো খাইছিস না বাটা মাহি মা তো চলো আমাদের চ্যালেঞ্জ ভিডিও বানাই। মা তো ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে খেলা মাঠ দিতে জার্সি পরে আসছে। তাহলে আমরা সাথে তিনজন যদি আমরা খাইনি তাহলে একটা চ্যালেঞ্জ ভিডিও বানালাই। চ্যালেঞ্জটা ভিডিও বানান যাক, কন্টেন্ট খুলো। হ্যাঁ তাহলে চ্যালেঞ্জ ব্লগ। না খাও তো এখন বাজে কয়টা? কটা বাজে? 56 বাজে। 4 মিনিট পর 10টা বাজে। তো 10টা থেকে শুরু করি চ্যালেঞ্জটা। 7 ঘন্টা চ্যালেঞ্জ করুন। 7 ঘন্টা 7 তাহলে ঘন্টা। শেষ হবে 4 মানে 4টা বাজে বিকাল 4টা। চ্যালেঞ্জটা 10টা থেকে শুরু হবে। তো চ্যালেঞ্জটা হবে কি আমি বলি, বাড়িতে আর দোকানে এই দুটা বাদে মানে গাছপালা যেমন গাছে পাওয়া যায়, যেমন আম, কলা, লিচু, এগুলো খেয়ে আমার গাছকে সারাদিন টাকা। গাইস এখন আর মাত্র 2 মিনিট বাকি 10টা বাজতে। তো 10টা বাজলে আমার চ্যালেঞ্জটা শুরু হয়ে যাবে। তো এখন বাজে 59, আর মাত্র 1 মিনিট আছে। 1 মিনিটের পরেই আমার চ্যালেঞ্জটা শুরু। তো এখন গাইস সই 10টা বাজছে, সই 10টা। তো এখন আমাদের চ্যালেঞ্জটা শুরু। তো আমরা প্রথমে কি টার্গেটটা করবো? কালকে রাতেও কিছু খাই নাই, আছে কলা, লিচু, যা পাম তাই খামু। আম, পেঁপে, লেবু আছে, লেবু সবই খামু, পেঁপে। কোনো কিছু বাদ দেওয়া যাবে না। প্রথম সকাল সকাল কি খাওয়া যায়? সকালে ব্রেকফাস্ট করা হয় নাই, কালকে রাতেও কিছু খাওয়া হয় নাই, পেটটা একটু ফুলে খাওয়া দরকার। সকাল না সকাল শসা খেলে পেটটা কি করে। তো তো প্রথমে আমরা আম খেতে পারি। না, শশাই খামু। তো তো আমরা এখন শসা খেতে যাবো। আমরা শসা খাবো। তো চক বরাবর আমরা এখন আটা শুরু করবো। নিচে যে ধরবে তা নয়, মামলা দেওয়া হবে। তার জন্য আমরা লিচু বাগানে মাঝখানে যাইতেছি, দেখে যেতেছি কিন্তু খায় পারতেছি। আর আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা, খুব সুন্দর লাগতেছে। আমরা শসাকে দেখে পড়েছি, সামনে শসা, সূর্য দেখে না। ক্ষুধা লাগছে প্রচুর পরিমাণে, আমি মোবাইলটা বন্ধ করে খাই। এখন আমরা যাচ্ছি শশা ক্ষেতের ভিতরে। তো শসাটা দেখতে খুব সুস্বাদু। শসা আমি শুরু করি। লাগিয়েছিস? মনে করেছি মজা। কাজল এখন জানলার নিচে ঢুকে গেছে, আর ওই যে মাহির। এখানে মাহির লইবা দেখতেছে, চিন্তা ভাবনা করতেছে যে এটা খাওয়া যায় নাকি না। কাঁচা কিন্তু আর ওই যে কাগজ খাওয়া শুরু করে দিচ্ছে। কাঁচা খাওয়া অসম্ভব, এটা ভাজি করে খাইলে অনেক টেস্ট পাওয়া যায় আর কি। এখানে ধুন্দল আছে, চিন্তা ভাবনা করতেছে যারা ধুন্দল খাবে। বুঝতেছি না খামু না। বন্ধু এই যা বন্ধু, এই যে মাহিরের বন্ধু বন্ধু চলে যাচ্ছে। মাহিরের বন্ধু এখন রাগ করছে, বন্ধুর সাথে বলে ব্রেকআপ হয়ে গেছে ওর। আমরা কিন্তু আম, কলা কিংবা লেবু কিছু এখন খাই নেই, সবই দেখে যাচ্ছি। আবার ঘুরে আমরা পুরো এলাকাটা ঘুরে আবার আসবো এখানে। আমাদের প্ল্যানটা হচ্ছে যে আমরা সব পুরো এলাকাটাই ঘুরে দেখবো যে কি কি আছে না আছে। কি আছে পরে মনে করেন যে একটু সময় হইলেই
আলগো সে অ্যাটাক হবে। এখানে আমরা চলে আসলাম ব্লগের কাজের এখানে ব্লগের জন্য কাজ চলছে। নদী ভাঙ্গনের সংরক্ষণ করা হচ্ছে এখানে। আমরা এখন দেখতে দেখতে নদীর পাড়ে চলে আসলাম। এই যে এখানে নদীর ব্লগের কাজ চলতেছে গাইস। এখন আমরা এই ব্লগের উপর দিয়ে হাঁটতেছি। এখন আমরা আমাদের সেই গন্তব্যে চলে যাব। মনে করেন যে যত গাছপালা আছে সব ঘুরে ঘুরে দেখবো। তারপরে মনে করেন যে 12টার দিকে অ্যাটাক হবে। গাইস এখন আমরা হাঁটতে হাঁটতে এই বাদল ভাইয়ের অফিসে চলে আসলাম। এটা হলো আমাদের সেই নেতা বাদলের অফিস, পাতি নেতা। তো এখন আমরা আমাদের ব্যাটারিগুলির দিকে যাচ্ছি। ব্যাটারিগুলিতে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে রেস্ট করে আবার দেন 12টা নাগাদ আমরা বের হব খাওয়ার উদ্দেশ্যে। গাইস এখন আমরা সেই ইয়ের উদ্দেশ্যে যাচ্ছি, সেই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি। আপনারা দেখতে থাকেন। সবাই গ্যাং আমাদের টিম এখানে পুরো রেডি, সবাই এখানে আছে। এখন আমরা যাচ্ছি, আপনারা দেখতে থাকুন, উপভোগ করুন। ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেন গাইস। এখন আমরা সেই জায়গায় এসে পড়েছি যে জায়গায় আমরা সবকিছু দেখছিলাম। এই যে আম, লেবু, এখানে সবকিছু আছে। সেই সেই ইয়ে স্পটে চলে আসছি। এখন এই যে আমরা আমার লেবু নিব, নিয়ে খাবো। এই যে এখন মায়ের আম পারবে, এখানে লেবু আছে। এত কথা বাদ, আমি এখান থেকে একটা আম পেরে নিলাম অলরেডি। এখন এটা খাবো আমি। লেবুর পাতায় গ্রান্ডানো সুন্দর। আজকে কি চ্যালেঞ্জ নিলাম? উদয় প্যারা। এখন আমরা আম খাচ্ছি, সবাই মজা করে আমটা খাচ্ছি। তো এখন প্রায় 1টা নাগাদ বাজে, তো 1টার উপরে বাজে আর কি। তো আমাদের ব্লগটা 3টা পর্যন্ত। দেখি আমরা আর কি কি পাই, কি খাওয়ার থাকে, তো আমরা সেগুলো খাবো। আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন আপনারা ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এখন আমরা রাস্তায় যাব। রাস্তায় গিয়ে আমরা হয়তো ইলেকশন হচ্ছে আজকে, ইলেকশনের দিকে যাব, যে দেখবো যে কী অবস্থা ওখানকার অবস্থা, সেগুলো দেখবো, দেখে আপনাদের জানাবো। আমাদের কাজল লিচু চুরি করে খাচ্ছে, আর ও এই মাহের কাছে এই চেনা পরিচিত চা বাগানের ওইখানে। তো আপনারা দেখে থাকুন আর কি করি আমরা। খাই, ফ্রেশ ট্রেশ হয়ে বাসা থেকে বের হলাম। ভাবছেন বাসা গেছি, খাওয়া দাওয়া করছি, এখনও খাওয়া দাওয়া করি নাই, কারণ একমাত্র আপনাদের জন্য আর ব্লগটা কন্টিনিউ করার জন্য খাওয়া দাওয়া করি নাই। এখন যাব কেন্দ্রে, আজকে নির্বাচন ভোটটা দিয়েছি। তো দেখি কেন্দ্রে দিকে কিছু পেলে খেয়ে নিব, আবার ভাইবেন না দোকান থেকে খাবো।
ওখানে গেলে বুঝবেন। ওখানে গেলে বুঝবেন। খাওয়া দাওয়ার আইটেম আছে, আমরা তো আবার ভিআইপি লোক, কারণ হ্যাঁ ভাই কই আমায় দিছিস তো ভাই খারান। তো মনে করেন আরে জানি তো মানে তো মানুষ। জীবনে ফার্স্ট, তো না খেয়ে সারাদিন আগে রাখতেছি। আপনাদের জন্য কষ্ট করে যাচ্ছি। বেশিক্ষণ কি লাগবে বলবো, মুখের ভাষা নাই বলার। 20 মিনিট লাগবে। আপনারা নেক্সটে কী চ্যালেঞ্জ নিয়ে আসবো কমেন্ট করে জানাবেন। আমরা ইনশাল্লাহ প্রস্তুত, এখন থেকে কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করব। কি কাজ আয়াত ব্লগ না করতেছিস চ্যালেঞ্জ? বলো ফুটকি দাঁড়ি খাও। আমরা খুব ব্যর্থ, ব্যাড লাক। না পায়ে মারি নেই। ব্লগ আমার মনে আসছিল না যে আমরা ব্লগ করতেছি, তো খুবই খারাপ অবস্থা। বাসায় দুপুরে বাসায় আসছি, বাসায় যে ঘুম দিয়েছি এদিকে আসর আজান দিয়েছি। এখন আপনাদের চ্যালেঞ্জটা পুরোপুরি কমপ্লিট করতে পারলাম না, তো ব্যাড লাক। ইনশাল্লাহ নেক্সটে ইনশাল্লাহ চেষ্টা করব পুরাটা কমপ্লিট করতে। তো এখন যাব মাঠে খেলতে, ফুটবল খেলতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে। আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।